পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। ঈশ্বরের রাজ্যে বড় হওয়ার মাপকাঠি ক্ষমতা, ধন সম্পদ বা খ্যাতি নয়, বরং বিনয়, সরলতা এবং ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভরতা। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ আগস্ট মাসের 11 তারিখ, সাধারণকালের 19তম সপ্তাহ, মঙ্গলবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 18 অধ্যায় 1 থেকে 5, 10 এবং 12 থেকে 14 পদ পর্যন্ত। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন শিষ্যরা যিশুর কাছে এসে প্রশ্ন করলেন, স্বর্গরাজ্যে কে সবচেয়ে বড়? যিশু তখন একটি শিশুকে কাছে ডাকলেন এবং তাকে তাদের সামনে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্যই বলছি, তোমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তোমরা যদি শিশুর মতনই না হয়ে ওঠো, তাহলে তোমরা কিছুতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই যে নিজেকে এই শিশুর মতোই নম্র করে, স্বর্গরাজ্যে সেই সবচেয়ে বড়। আর যে কেউ আমারই জন্য এরই মতো একটি শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। দেখো, তোমরা এই অমন ছোটদের কাউকেও যেন অবজ্ঞা করো না কখনো, কারণ আমি তোমাদের বলেই রাখছি, স্বর্গলোকে এদের পালক দূতেরা স্বর্গ বিরাজমান আমার পিতার শ্রীমুখ যে সর্বদাই দর্শন করে থাকেন। আচ্ছা, এই ব্যাপারে তোমরা কি মনে করো? ধরো, কোনো একজন লোকের 100টি ভেড়া আছে। এখন এদের মধ্যে একটি যদি পথ হারায়, তাহলে সে কি বাকি 99টিকে পাহাড়ে ফেলে রেখেই ওই পথ হারানো ভেড়াটিকে খুঁজতে যাবে না? সে যদি তাকে কোনো মতে খুঁজেই পায়, তবে তোমাদের সত্যিই বলছি, যে 99টি ভেড়া পথ হারায়নি, তাদের জন্য তার যতটা আনন্দ, তার চেয়েও 1.5 বেশি আনন্দ পাবে ওই একটি ভেড়ার জন্য। তেমনিভাবে এই এমন ছোটদের একজনও বিনষ্ট হোক, স্বর্গ বিরাজমান তোমাদের পিতা তা কখনো চান না। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। ঈশ্বরের চোখে সবচেয়ে বড় কে? খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আমরা সবাই জীবনে বড় হতে চাই। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়, ভালো পড়াশোনা করো, ভালো রেজাল্ট তৈরি করো, সফল হও, নাম করো, সম্মান অর্জন করো। তাই আজকের মঙ্গল সমাচারে শিষ্যরা এসে যিশুকে একটি প্রশ্ন করে, স্বর্গরাজ্যে কে সবচেয়ে বড়? এই প্রশ্নটি শুধু শিষ্যদের নয়, আমাদেরও। আমরাও প্রায় ভাবি, কে বেশি সম্মান পেল, কে বেশি ক্ষমতাবান, কে বেশি সফল, কে সবার কাছে পরিচিত। কিন্তু যিশুর উত্তর সম্পূর্ণ ভিন্ন। তিনি একজন ছোট শিশুকে সামনে দাঁড় করিয়ে বললেন, তোমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তোমরা যদি শিশুর মতো না হয়ে ওঠো, তাহলে তোমরা কিছুতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। কেন একটি শিশু? কারণ একটি শিশু জানে সে একা সবকিছু করতে পারে না। সে তার বাবা মায়ের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। তার মধ্যে কোনো অহংকার নেই, নিজেকে বড় প্রমাণ করার চেষ্টাও নেই। যিশু চান আমরাও যেন তেমনি স্বর্গীয় পিতার ওপর সম্পূর্ণ বিশ্বাস, ভরসা রাখি। ঈশ্বরের রাজ্যে বড় হওয়ার মাপকাঠি ক্ষমতা, ধন সম্পদ বা খ্যাতি নয়, বরং বিনয়, সরলতা এবং ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভরতা। যিশু বলেছেন, ঈশ্বরের রাজ্যে মহান হতে হলে আমাদের হৃদয়কে ছোট করতে হবে। বিনয় মানুষই ঈশ্বরের কাছে বড়। আজকের পৃথিবী আমাদের শেখায়, নিজেকে বড় করো, নিজেকে প্রতিষ্ঠিত করো। কিন্তু যিশু শেখান, নিজেকে নম্র করো, তাহলে ঈশ্বর তোমাকে মহান করবেন। এরপর যিশু হারিয়ে যাওয়া এক ভেড়ার দৃষ্টান্ত তুলে ধরেন।
একজন লোকের 100টি ভেড়া ছিল, তার মধ্যে একটি ভেড়া হারিয়ে যায়। সেই লোকটি তার 99টি ভেড়াকে রেখে একটি হারিয়ে যাওয়া ভেড়ার খোঁজে বেরিয়ে পড়েন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, মানুষের দৃষ্টিতে এটি বোকামি মনে হতে পারে। একটি ভেড়ার জন্য বাকি 99টিকে ঝুঁকির মধ্যে ফেলা কি যুক্তিসঙ্গত? কিন্তু এটাই ঈশ্বরের ভালোবাসার বৈশিষ্ট্য। তার কাছে প্রতিটি মানুষই অমূল্য। আমরা যখন পাপের কারণে ঈশ্বর থেকে দূরে সরে যাই, তখন তিনি আমাদের ত্যাগ করেন না, বরং যিশু সেই উত্তম মেষপালক স্বর্গ থেকে পৃথিবীতে এসেছেন আমাদের খুঁজে বের করার জন্য। তার ক্রুশবিদ্ধ হলো সেই ভালোবাসার সর্বোচ্চ প্রমাণ। প্রিয়জনেরা, আজ আমাদের প্রত্যেকের জন্য একটি বড় প্রশ্ন। আমি কি নিজের গৌরব খুঁজছি, নাকি ঈশ্বরের ইচ্ছা পূরণ করতে চাইছি? বা আমি কি সেই হারিয়ে যাওয়া ভেড়া যাকে যিশু আজও খুঁজে বেড়াচ্ছেন? যদি কোনো কারণে আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আমাদের ঈশ্বর শাস্তি দেওয়ার আগে তিনি খুঁজে বেড়ান। তিনি দোষারোপ করার আগেই আমাদের আলিঙ্গন করেন। তিনি হারিয়ে যাওয়াকে ফিরিয়ে আনতে সর্বদাই আনন্দ পান। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, তাই অহংকার নয়, বিনয় বেছে নিই। আত্মনীরবতা নয়, ঈশ্বরের ওপর ভরসা করি এবং মনে রাখি, স্বর্গীয় পিতা চান না তার একজন সন্তানও হারিয়ে যাক। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।